সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের পর্বে আমরা তোমাদের রোড টু মিশন 100 সাজেশন নিয়ে আলোচনা করব, কি ভূগোল ও পরিবেশের। তো দেখো, তোমরা যারা এসএসসি 26 পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য আমরা এই সাজেশনটা এমনভাবে তৈরি করেছি যে তোমাদের কি যে তোমাদের যারা এসএসসি 26 পরীক্ষা দিবা, তো তোমাদের কি প্রিপারেশনের জন্য কোনো প্রকার ঘাটতি না হয়। তো আমরা এই সাজেশনটা তোমাদের জন্য এমনভাবে তৈরি করেছি যেন কি তোমাদের সকল বোর্ডের জন্য প্রযোজ্য। যারা বিগত সালে পরীক্ষা দিয়েছিল, এসএসসি 26 যারা পরীক্ষার্থী ছিল, তারা আমাদের এই রোড টু মিশন 100 সাজেশন থেকে তারা 100% কমন পেয়েছিল। তো তোমাদের জন্য আমরা এই সাজেশনটি এমনভাবে তৈরি করেছি যেন তোমাদের বোর্ড এক্সামে কোনো প্রকার কি যে প্রিপারেশনের কোনো প্রকার ঘাটতি না থাকে। তো এই সাজেশন থেকে আমাদের তোমাদের দেখো, এই সাজেশন থেকে আমরা 3 স্টার, 2 স্টার, 1 স্টার এবং কি উইদাউট এনি স্টার দিয়ে আমরা এই কোশ্চেনগুলো তোমাদের জন্য সাজিয়েছি। এখানে আমাদের জ্ঞানমূলক কোশ্চেন আছে, এখানে আমাদের অনুধাবন এবং সংক্ষিপ্তমূলক কোশ্চেন আছে। তারপরে এখানে আমাদের ঘয়ের জন্য আমরা কি আলাদা টপিক নির্ধারণ করে দিয়েছি তোমাদের, যে কোন টপিকগুলো ভালো মতো পড়লে আমরা কি সৃজনশীল প্রশ্নের আনসার করতে পারবো, কোন টপিকগুলো পড়লে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের আনসার করতে পারবো, এবং কোন টপিকগুলো পড়লে আমরা কি দেখো কোন টপিকগুলো পড়লে আমরা কি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে পারবো ভালো মতো। তো দেখো যে চলো আমরা কি দেখো, যেহেতু তোমরা এসএসসি 26 পরীক্ষার্থী, তোমাদের সিলেবাসটা কি যে শর্ট সিলেবাস। তো শর্ট সিলেবাসে আমাদের কি 6টা অধ্যায়। তো 6টা অধ্যায়ে দেখো যে আমাদের কোথা থেকে পড়লে ভালো হবে, কোন অধ্যায় থেকে কোন টাইপের কোশ্চেন আসতে পারে, তো সকল কিছু নিয়ে আমরা আজকে জানবো। তো 1 নম্বর কোশ্চেনে বলতেছি কি দেখো, যে ভূগোল বিষয়ের জনক কে। আচ্ছা, ভূগোল বিষয়ের জনক কি, আমরা এই কোশ্চেনটা সবাই জেনে থাকি। দেখো, আমরা সবাই জানি যে ইরাটোস্থেনেস কি আমাদের ভূগোলের জনক। তারপরে বলতেছে যে ভূগোল কাকে বলে, কি যে ভূগোল কাকে বলে। তারপরে বলতেছে যে সিসি পার্কের পরিবেশ সংজ্ঞাটি দেখো। দেখো, সিসি পার্কের পরিবেশের সংজ্ঞাটি লেখো। এই কোশ্চেনটা আমাদের অনেকবার আসে। কি বললাম দেখো, তার জন্য আমরা 3 স্টার দিয়ে সাজাইছি এই কোশ্চেনটা। তারপরে বলতেছে যে বাণিজ্য কাকে বলে, পরিবেশ কাকে বলে এবং সামাজিক পরিবেশ কাকে বলে। দেখো, এই যে 6 নম্বর কোশ্চেন পর্যন্ত আমরা এমনভাবে সাজাইছি তোমাদের 3 স্টার এবং 2 স্টার দিয়ে। তো দেখো, যাদের প্রত্যাশা কি করা, পাস করা, যে যাদের প্রত্যাশা বলতেছি পাস করা, যে আমরা মনে রাখতে পারি না, তাদেরকে বলবো যে তোমরা যদি আমাদের দেখো এই ভূগোলের যে দেখো এই অধ্যায় থেকে জাস্ট 6টা কোশ্চেন, কি বললাম, এই 6টা কোশ্চেন যদি ভালো মতো তোমাদের নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারো, তাহলে আমরা বলতেছি দেখো আমাদের এই RTM 100 সাজেশন থেকে তুমি কি ইনশাআল্লাহ 100% কমন পাবা। এরপরে দেখো আমাদের 7 থেকে 10 11 পর্যন্ত, কি যে 7 থেকে 11 পর্যন্ত আমাদের যে কোশ্চেনগুলো আছে, দেখো যে 7 থেকে 8 পর্যন্ত আমরা বলতেছি একটা কি 1 স্টার কোশ্চেন সাজাইছি। দেখো, যে অধ্যাপক ম্যাকনির ভূগোলের সংজ্ঞাটি দাও। তারপরে বলতেছে প্রাকৃতিক ভূগোল কাকে বলে, কি যে প্রাকৃতিক ভূগোল কাকে বলে। এরপরে দেখো যে আমাদের 3টা কোশ্চেন আছে 9, 10 এবং 11। 9, 10, 11 কোশ্চেনটা আমরা এভাবে সাজাইছি। বলতেছে নক্ষত্র কাকে বলে, তো প্রাকৃতিক পরিবেশ কাকে বলে, এই নক্ষত্র প্রাকৃতিক পরিবেশ। তো দেখো, যাদের সাজেশন আমরা বলতেছি কি যাদের প্রিপারেশন কি 100-এ 100 পেতে হবে, যাদের পরীক্ষায় কি 100-এ 100 পেতে হবে, তাদেরকে বলবো তোমরা কি যে সকল দেখো সব কোশ্চেনগুলো ভালো মতো নিজের আয়ত্তে নিয়ে আসবে 11টা। এরপরে আমরা দেখি যে টাইপ 2-এ অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন। কি বললাম, যে অনুধাবন এবং সংক্ষিপ্তমূলক প্রশ্ন। তো অনুধাবন এবং সংক্ষিপ্তমূলক প্রশ্নতে কি বলা হচ্ছে, দেখো আমাদের 1 নম্বরে বলতেছে যে ভূগোল কাকে বলে। দেখো জিওগ্রাফি শব্দটি কোন ভাষা থেকে এসেছে, কি করো দেখো ব্যাখ্যা করতে বলতেছে। আমাদের বলতেছি যে এই কোশ্চেনে আমরা 3 স্টার দিয়েছি, কি দিয়েছি 3 স্টার দিয়েছি। তো তোমরা এই কোশ্চেনটা ভালো মতো পড়বা। এরপরে দেখো বলতেছে যে প্রাকৃতিক ভূগোল কাকে বলে। আমরা জানি যে কি দেখো, প্রাকৃতিক ভূগোল আর মানব ভূগোল। ভূগোল কত প্রকার আমরা জানি, 2 প্রকার। বলতেছে যে প্রাকৃতিক ভূগোল এবং মানব ভূগোল। তো দেখো এখানে কি আমাদের আলোচনা করতে বলতেছে যে এটা আমাদের 3 স্টার কোশ্চেন। বলতেছে দেখো প্রাকৃতিক ভূগোল বলতে কি বোঝায়, এটা বলতেছে যে অথবা এই কোশ্চেনটা কি, এই যে একটা কোশ্চেন পেলে আমরা 2টা কোশ্চেন আনসার পারবো। তারপরে বলতেছে উপগ্রহ বলতে কি বোঝায় বর্ণনা করো, এবং সমুদ্রবিদ্যার বিষয়ক দেখো সমুদ্রবিদ্যার বিষয়বস্তু কি, এবং কি দেখো এই পর্যন্ত কোশ্চেনগুলো আমরা 3 স্টার দিয়ে সাজাইছি, কি 3 স্টার কোশ্চেন। এরপরে আমাদের দেখো 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এই 3টা কোশ্চেন। দেখো আমাদের এই 3টা কোশ্চেন আমাদের কি 2 স্টার কোশ্চেন। কত স্টার, 2 স্টার। বলতেছে দুর্যোগ ব্যবস্থাপনা কি ব্যাখ্যা করো, তারপরে ভূগোলের পরিধির বিস্তৃতির কারণ ব্যাখ্যা করো। তারপরে অথবা বলতেছে এই কোশ্চেনটা অনেক অন্যভাবে আসতে পারে, বলতেছে যে ভূগোলের পরিধি সম্প্রসারিত হয়েছে কেন, কি যে ভূগোলের পরিধি কেন সম্প্রসারিত হয়েছে। তারপরে 7 নম্বর বলতেছে যে মানুষের ক্রিয়াকলাপ পরিবেশকে কিভাবে প্রভাবিত করে,
কি, যে মানুষের ক্রিয়াকলাপ পরিবেশকে কিভাবে প্রভাবিত করে। এরপরে আমাদের 8 নম্বর কোশ্চেনটা আছে কি, যে নগর ভূগোল কেন বিষয়গুলো চর্চা করা হয়। দেখো নগর ভূগোলে কোন বিষয়গুলো চর্চা করা হয়, কি বলতেছে যে নগর ভূগোলে কোন বিষয়গুলো চর্চা করা হয়। তো দেখো এই যে 8 থেকে আমাদের যে 12 পর্যন্ত কোশ্চেনগুলো আছে, দেখো কি বললাম 8 থেকে 12 পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে এগুলোকে দেখো আমরা হচ্ছে কি যে কোনো স্টার দিই নাই, কিন্তু যাদেরকে বলতেছি যাদের হচ্ছে প্রিপারেশন কি অনেক ভালো, যে প্রিপারেশন অনেক ভালো তাদেরকে বলবো যে তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই পড়বা। যারা হচ্ছে কি 100-এ 100 প্রিপারেশন নিতে চাও, যে 100-এ 100 পেতে চাও, তাদেরকে বলবো যে তোমরা হচ্ছে কি অবশ্যই এগুলো ভালো মতো পড়বা। এরপরে দেখো আমরা এই অধ্যায় থেকে তোমাদের টাইপ 3 মানে কি গ ঘয়ের জন্য কি বললাম, যে গ ঘয়ের জন্য আমরা কি এই যে কয়টা জাস্ট 2টা টপিক তোমাদের জন্য আমরা সিলেক্ট করেছি। দেখো 2টা টপিক কি কি, যে ভূগোল ও পরিবেশের ধারণা, কি যে ভূগোল ও পরিবেশের ধারণা, তারপরে হচ্ছে আমরা দেখো যে ভূগোলের পরিধি ও শাখা, কি যে ভূগোলের পরিধি ও শাখা এইগুলো নিয়ে আলোচনা করেছি। তা আমরা দেখো যে এখানে থেকে আমাদের ভূগোল ও পরিবেশের ধারণা, ভূগোলের পরিধি ও শাখা, যদি এই 2টা টপিক ভালো মতো তোমরা যদি পড়তে পারো, তাদেরকে আমরা বলতেছি যে তারা হচ্ছে কি এই অধ্যায় থেকে যে কোনোভাবে যদি গ এবং ঘয়ের কোশ্চেন আসে তোমরা অবশ্যই কি লিখতে পারবা। তো দেখো এখন আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী, কি মহাবিশ্ব আমাদের পৃথিবী এই অধ্যায় থেকে দেখো টাইপ 1-এ আমাদের হচ্ছে কি, যে টাইপ 1-এ হচ্ছে আমাদের জ্ঞানমূলক কোশ্চেন। তো জ্ঞানমূলক কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করব, এমন কেমন টাইপের আমাদের জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। এখান থেকে দেখো বলতেছে 1 নম্বরে যে নীহারিকা কাকে বলে, কি যে নীহারিকা কাকে বলে। 2 নম্বরে হচ্ছে মহাকাশ কাকে বলে। 3 নম্বর হচ্ছে যে নক্ষত্র কাকে বলে। 4 নম্বর হচ্ছে আমাদের দেখো উপগ্রহ কাকে বলে। এই যে আমাদের যে 3 স্টার কোশ্চেন, কি যে 3 স্টার কোশ্চেনগুলো দেখো, এই 3 স্টার কোশ্চেনগুলো আমরা বলতেছি তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কি বললাম যে তোমাদের জন্য কি অনেক ইম্পর্টেন্ট বেশি। দেখো এরপরে আমাদের আছে অক্ষরেখা কাকে বলে। দেখো অক্ষরেখা কি অথবা কি মেরু রেখা কাকে বলে। এরপরে আমাদের 6 নম্বরে আসছে দেখো যে কর্কটক্রান্তি রেখা কাকে বলে। আমাদের দেখো এই কোশ্চেনটা আমাদের কি আমাদের ইম্পর্টেন্ট। আমরা বলতেছি যে কর্কটক্রান্তি রেখা কাকে বলে, তারপরে হচ্ছে অক্ষাংশ কাকে বলে। দেখো এই যে 7 নম্বর কোশ্চেন পর্যন্ত আমরা বলছি এই কোশ্চেনগুলো কি 3 স্টার কোশ্চেন, এগুলোতে কি তোমরা অবশ্যই ভালো মতো পড়বা, কি অবশ্যই। এরপরে 8 নম্বর বলতেছে আমাদের যে গ্যালাক্সি কাকে বলে, কি গ্যালাক্সি কাকে বলে অথবা নক্ষত্র জগৎ কাকে বলে। দেখো এই গ্যালাক্সিটা পড়লে আমরা নক্ষত্র জগৎ কাকে বলে এই কোশ্চেনের আনসার করে ফেলতে পারবো। এরপরে আমাদের বার্ষিক গতি কাকে বলে, তারপরে কর্কটক্রান্তি রেখার মান কত। আচ্ছা দেখো কর্কটক্রান্তি রেখার মান কত আমরা জানি বলো তো, 23 ডিগ্রি 5 মিনিট। কত 23 ডিগ্রি 5 মিনিট। এরপর আমাদের 11 নম্বর কোশ্চেনটা বলতেছে, দেখো 11 থেকে আমাদের 13 পর্যন্ত কোশ্চেনটা হচ্ছে অনস্টার, কি অনস্টার কোশ্চেন। তো বলতেছে যে কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়, কি বলতেছে যে কোন গ্রহকে গ্রহরাজ বলা হয় এবং প্রতিবাদ স্থান কাকে বলে। দেখো আচ্ছা প্রতিবাদ স্থান কাকে বলে এটা তোমরা অনেক সুন্দর মতো লিখবা, যে প্রথমত লিখবা যে কি কোনো বিন্দুর বিপরীত বিন্দুকে তার প্রতিবাদ স্থান বলে। তো সুন্দর মতো এটা লিখে দিলে তোমরা হচ্ছে 1 মার্ক পেয়ে যাবা। আবার বলতেছে আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে। দেখো আমরা জানি আন্তর্জাতিক তারিখ রেখা কত ডিগ্রি দ্রাঘিমা অবস্থিত, 180 ডিগ্রি দ্রাঘিমা অবস্থিত। কত ডিগ্রি 180 ডিগ্রি। তারপরে বলতেছে ছায়াপথ কাকে বলে অথবা আকাশে দেখো আকাশ গঙ্গা কাকে বলে। তারপর আমাদের নিরক্ষরেখা কাকে বলে। আমরা জানি যে পৃথিবীর মাঝখানে দেখো এটা হচ্ছে নিরক্ষরেখা, কি এটা নিরক্ষরেখা। বলতেছে সৌরদিন কাকে বলে। দেখো এক সৌরদিন। তো দেখো এই কোশ্চেনগুলো কি আমরা হচ্ছে সহজ, এই কোশ্চেনগুলো তেমন আহামরি কঠিন না, অনেক সহজ। যে যারা হচ্ছে কি যাদের প্রিপারেশনটা একটু ভালো মতো নিতে চাইতেছো তাদেরকে আমরা বলবো যে এই কোশ্চেনগুলো কি সবগুলো হচ্ছে কি ভালো মতো মানে পড়বা। এরপরে আমাদের টাইপ 2 এর কোশ্চেন আলোচনা করব, অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্ন। টাইপ 2 কি বলতেছে দেখো যে অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন, কি যে অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন। তো 1 নম্বরে আমাদের অনুধাবন সংক্ষিপ্ত প্রশ্নতে কি বলতেছে দেখো যে কোন গ্রহের উপরিভাগ চাঁদের মতো, কি চাঁদের মতো ব্যাখ্যা করো। বলতেছে কোন গ্রহের উপরিভাগ চাঁদের মতো। আচ্ছা চাঁদের উপরিভাগ আমরা কেমন দেখে, দেখো এমন কি খাস কাটা এমন দেখতে পাই। তো বলতেছে ব্যাখ্যা করতে বলতেছে। তারপরে বলতেছে পৃথিবীর বার্ষিক গতি বলতে কি বোঝায়। দেখো পৃথিবীর কি বার্ষিক গতি, দেখো যে পৃথিবী যে পুরো যে পরিক্রমণ করতেছে এই পরিক্রমণ করতে যে সময় লাগে সেটাকে বলছে বার্ষিক গতি। তারপরে বলতেছে 3 নম্বরটা যে উল্কাকে ছুটন্ত তারা বলে মনে হয় কেন ব্যাখ্যা করো। তো দেখো এই কোশ্চেনগুলো কি আমাদের অনেক ইম্পর্টেন্ট, কি অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, যে অনেক পরীক্ষা আমাদের আসে। বলতেছে ছুটন্ত তারা বলতে কি বোঝায়, কি যে ছুটন্ত তারা বলতে কি বোঝায় অথবা মহাকাশে ছুটন্ত তারা তারকা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তো দেখো একটা কোশ্চেন পড়লেই আমরা হচ্ছে কি 3টা কোশ্চেন আনসার দিতে পারবো। তারপরে 4 নম্বরটা বলতেছে যে কৃত্রিম উপগ্রহ বলতে কি বোঝো, কি যে কৃত্রিম উপগ্রহ বলতে কি বোঝো।
তারপরে আমাদের বলতেছে 5 নম্বরটা দেখো যে মঙ্গল গ্রহে প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয় কেন? কি যে আমরা জানি যে মঙ্গল গ্রহে প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয় কেন, এটা আমাদের কি ব্যাখ্যা করতে বলতেছে। তারপরে বলতেছে অথবা মঙ্গল গ্রহে প্রাণীর অস্তিত্ব নেই কেন। আচ্ছা 6 নম্বরটা বলতেছে যে দেখো এই 6 নম্বরটা কোশ্চেনটা আমরা 3 স্টার দিয়ে সাজাইছি। কয় নম্বর? 3 স্টার। দেখো এই কোশ্চেন আমাদের অনেকবার আসে যে নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ বেশি হওয়ার কারণ কি? কি যে নিরক্ষরেখায় যে পৃথিবীর আবর্তন বেগ বেশি হওয়ার কি কারণ কি ব্যাখ্যা করতে বলতেছে। তারপরে 7 নম্বর কোশ্চেনটা আমাদের অনেকবার আসছে যে আন্তর্জাতিক তারিখ রেখা নিয়ে বলতেছে আন্তর্জাতিক তারিখ রেখা আঁকাবাঁকা টানা হয়েছে কেন, অথবা 180 ডিগ্রি দ্রাঘিমাকে আঁকাবাঁকা কেন। দেখো বলতেছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা আঁকাবাঁকা কেন। আমরা জানি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা হচ্ছে কি আন্তর্জাতিক তারিখ রেখা। তারপরে বলতেছে ব্যাখ্যা করো, বলতেছে কোন কাল্পনিক রেখা আঁকাবাঁকা করে অঙ্কন করা হয়েছে ব্যাখ্যা করো। তো দেখো একটা কোশ্চেন পারলেই আমরা হচ্ছে কি 3টা কোশ্চেন আনসার দিতে পারবো। এরপরে 8 নম্বর কোশ্চেনটা বলতেছে যে 30শে জুন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হওয়ার কারণ কি ব্যাখ্যা করো। আচ্ছা দেখো 30শে জুন বলতেছে যে 30শে জুন আমরা জানি কি জুন মাসে, দেখো জুন মাসে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয় কেন তা ব্যাখ্যা করতে বলতেছে। এরপর আমাদের 9 নম্বর কোশ্চেনটা বলতেছে দেখো যে তথ্য আদান প্রদানে কোন উপগ্রহটি ব্যবহৃত হয়। কি বলতেছে যে তথ্য আদান প্রদানে কোন গ্রহটি ব্যবহৃত হয় ব্যাখ্যা করো, অথবা তথ্য আদান প্রদান ও অন্যান্য কাজে যে উপগ্রহ ব্যবহার করা হয় তা হচ্ছে কি তা ব্যাখ্যা করতে বলতেছে। দেখো একই কোশ্চেন আমাদের কি সেম টাইপের কোশ্চেন কত ধরনের আছে। তারপরে 10 নম্বর 11 নম্বর 12 নম্বর 13 নম্বর। তো দেখো এই কোশ্চেনগুলো কি যাদের প্রিপারেশন অনেক ভালো নিতেছো তো তাদেরকে বলবো এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়বা। তো দেখো যে এইখান থেকে না আমাদের টাইপ 3 নেই। দেখো টাইপ 3 হচ্ছে ঘয়ের জন্য আমরা হচ্ছে কয়েকটা তোমাদের টপিক সাজেস্ট করে দিয়েছি। এই টপিকগুলো কি ভালো মতো পড়বা। কি কি টপিক দেখো এখানে আছে আমাদের মহাকাশ ও মহাবিশ্ব, তারপর আছে সৌরজগৎ, তারপরে পৃথিবীর আকার ও আকৃতি, তারপরে পৃথিবীর গতি এবং ঋতু পরিবর্তন। দেখো এর মধ্যে থেকে ঋতু পরিবর্তনে আমাদের ঘতে অবশ্যই কোশ্চেন পাবা। কি বললাম? ঘতে অবশ্যই কোশ্চেন পাবা। দেখো ঘতে পৃথিবীর ঋতু পরিবর্তনে আমাদের অনেক কোশ্চেন আসে। সৌরজগৎ থেকে আসে, পৃথিবীর আকার আকৃতি, থাকলে পৃথিবীর গতি, এবার পৃথিবীর পরিবর্তন কি ঋতু পরিবর্তন থেকে তোমরা অবশ্যই কোশ্চেন পাবা গ এবং ঘতে। এরপর আমরা দেখো যে 3য় অধ্যায় কি মানচিত্র গঠন ও ব্যবহার। কি মানচিত্র গঠন ও ব্যবহার। তো দেখো এই অধ্যায় থেকে আমাদের টাইপ 1-এর যে কোশ্চেনগুলো আছে জ্ঞানমূলক, তো এই কোশ্চেনগুলো কি আমরা কিভাবে সাজাইছি কিভাবে আসতে পারে তোমরা একটু দেখো। এখানে আমরা মোট তোমাদের কি যে জাস্ট 6টা কোশ্চেন তোমাদের সাজেস্ট করছি। কয়টা কোশ্চেন? 6টা কোশ্চেন সাজেস্ট করছি। বলতেছে দেখো যে ভূসংস্থানিক মানচিত্রের সংজ্ঞা লেখো। কি বলতেছে? ভূসংস্থানিক মানচিত্রের সংজ্ঞা লেখো। আবার বলতেছে GIS এর পূর্ণরূপ কি। দেখো এই কোশ্চেনটা আমাদের সবচেয়ে বেশি আসে 1 মার্কের। কি এই 1 মার্কের এই কোশ্চেনটা সবচেয়ে বেশি আসে, তোমরা হচ্ছে এই কোশ্চেনটা ভালো মতো পড়বা। 3 নম্বর বলতেছে দেখো যে মানচিত্রে কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়। কি মানচিত্রে কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়, এবং বলতেছে যে GIS কাকে বলে। কি বলতেছে? GIS কাকে বলে, এবং 5 নম্বরে বলতেছে যে মানচিত্র কাকে বলে। কি যে মানচিত্র কাকে বলে এবং স্থানীয় সময় কাকে বলে। দেখো এই স্থানীয় সময় এই কোশ্চেনটা আমাদের অনেক ইম্পর্টেন্ট যে স্থানীয় সময় কাকে বলে। এরখান থেকে দেখো আমরা হচ্ছে এখন যে অনুধাবনমূলক কোশ্চেন দেখব। অনুধাবন এবং সংক্ষিপ্তমূলক কোশ্চেনের জন্য কি কি আছে আমরা একটু দেখি। 1 নম্বর বলতেছে যে একটি বিশেষ মানচিত্রের সাহায্যে সরকার দেখো ভূমির কর আদায় করে থাকে ব্যাখ্যা করো। কি বলতেছে? একটি বিশেষ মানচিত্রের সাহায্যে ভূমির কর আদায় করে থাকে ব্যাখ্যা করো। এখন বলতেছে এখানে যে কোন বিশেষ মানচিত্রের সাহায্যে ভূমির কর সরকার আদায় করে থাকে এই মানচিত্রটা কি ব্যাখ্যা করতে বলতেছে। তারপরে 2 নম্বরটা বলতেছে যে ভূসংস্থানিক মানচিত্র বলতে কি বোঝায়। কি যে ভূসংস্থানিক মানচিত্র বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তারপরে 3 নম্বরটা আমাদের বলতেছে দেখো যে স্থানীয় সময় বলতে কি বোঝায়। কি যে স্থানীয় সময় বলতে কি বোঝায় এই কোশ্চেনটা আমাদের অনেকবার আসে। দেখো এই কোশ্চেনটা আমরা 3 স্টার দিয়ে সাজাইছি। এরপরে আমাদের 4 নম্বর বলতেছে দেখো যে অক্ষাংশ নির্ণয়ে ভূগোলবিদদের জন্য বর্তমানে অত্যন্ত মূল্যবান যন্ত্র কোনটি। কি অক্ষাংশ নির্ণয়। আচ্ছা অক্ষাংশ কি বলতো? এই যে অক্ষাংশ হচ্ছে কি এগুলো, এইটা হচ্ছে অক্ষাংশ। তো এই অক্ষাংশ নির্ণয়ে ভূগোলবিদদের জন্য বর্তমান অত্যন্ত মূল্যবান যন্ত্র কোনটি ব্যাখ্যা করতে বলতেছে, অথবা কোন যন্ত্রের মাধ্যমে আমরা স্থানে দেখো যে কোন স্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ থেকে শুরু করে সব বিষয় জানতে পারি। এরপরে আমাদের 5 নম্বর কোশ্চেন কি বলতেছে যে কোন ডিভাইসের মাধ্যমে কোনো নির্দিষ্ট স্থানের অক্ষাংশ ও উচ্চতা জানা যায় ব্যাখ্যা করো। তো দেখো যে একটা আমাদের যন্ত্র আছে, ওই যন্ত্রের সাহায্যে আমরা নির্দিষ্ট স্থানের অক্ষাংশ ও উচ্চতা জানতে পারি, তা নিয়ে আমাদের কি ব্যাখ্যা করতে বলতেছে।
এরপর আমাদের 6 নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো, যে আয়তনে বড় দেশসমূহে একাধিক প্রমাণ সময় থাকে কেন, ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা জানি যে আয়তনে বড় দেশসমূহে কি একাধিক প্রমাণ সময় থাকে, যেমন যুক্তরাজ্যের কি, যুক্তরাষ্ট্রের হচ্ছে 5টা প্রমাণ সময়, কানাডার যুক্তরাষ্ট্রের 4টা, কানাডার 5টা, দেখবা যে কি রাশিয়ার 14টা মতো প্রমাণ সময়। তো দেখো আমরা বলতেছি যে প্রমাণ সময় হচ্ছে কি, যে দেখো কোনো সূর্য যখন কি কারো মাথার উপর দিয়ে অবস্থান করতেছে সর্বোচ্চ স্থানে, তখন আমরা বলছি স্থানীয় সময়। তো দেখো যে অনেক বড় দেশ সময় যে কি করা হয়, যে তাদের উপর সূর্য সঠিকভাবে কিরণ দিতে পারে না, তার জন্য কি স্থানীয় সময়ের পরিবর্তন দেখা যায়। তো তার জন্য আমরা বলতেছি কি আয়তনে বড় দেশ সময় কি একাধিক প্রমাণ সময় থাকে। অথবা বলতেছে কানাডাতে প্রমাণ সময় একাধিক কেন, তারপরে যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় 4টা কেন, দেখো এগুলো বলতেছে। অথবা বিভিন্ন দেশে একাধিক প্রমাণ সময় ব্যবহার করা হয় কেন, তারপরে পৃথিবীর কিছু দেশে একাধিক প্রমাণ সময় থাকে কেন। তো দেখো এই কোশ্চেন, একটা কোশ্চেন পারলে আমরা হচ্ছে কি সব কোশ্চেনের আনসার দিতে পারবো। এরপর আমাদের 7 নম্বর বলতেছে যে প্রতিভো অনুপাত কেন। দেখো প্রতিভো অনুপাত কেন কাজে লাগে, ব্যাখ্যা করো। কি, যে প্রতিভো অনুপাত কেন কাজে লাগে আমাদের ব্যাখ্যা করতে বলতেছে, অথবা মানচিত্রে প্রতিভো অনুপাত প্রয়োজন হয় কেন। 8 নম্বর কোশ্চেনটা দেখো, 8 আর 9 নম্বর বলতেছে যে বৃষ্টিপাতের পরিমাপ কোন মানচিত্রে প্রদর্শন করা যায়। দেখো এই কোশ্চেনটা আমাদের অনেকবার আসে, যে বৃষ্টিপাতের পরিমাপ মানচিত্রে কোন মানচিত্রে প্রদর্শন করা যায়। এবং 9 নম্বর কোশ্চেনটা হচ্ছে সূর্যের অবস্থান থেকে সময় নির্ণয় করা প্রক্রিয়াকে কি বলে, ব্যাখ্যা করো। তো দেখো এখান থেকে না আমাদের হচ্ছে কি, যে এই কোশ্চেনগুলো কি আমাদের জ্ঞান মানে যে অনুধাবন এবং সংক্ষিপ্তের জন্য তোমাদের সাজেস্ট করছি। এই কোশ্চেনগুলো কি যাদের হচ্ছে প্রিপারেশন ভালো তারা সবাই হচ্ছে কি এগুলো হচ্ছে কি নিজেরা আয়ত্ত রাখবা সব সময়। এরপরে দেখো আমাদের ঘয়ের জন্য আমরা কি কয়েকটা টপিক সাজেস্ট করছি। কি কি টপিক দেখো, যে বলতেছে যে মানচিত্রের ধারণা, কি মানচিত্রের ধারণা, তারপরে হচ্ছে গুরুত্ব ও ব্যবহার, মানচিত্রের প্রকারভেদ, তারপরে স্থানীয় সময় ও প্রমাণ সময় এবং স্থানভেদে সময়ের পার্থক্য। দেখো স্থানভেদে কি সময়ের পার্থক্য। তো এই যে এইখানে থেকে আমরা বলতেছি কি এই পর্যন্ত হচ্ছে কি এই 5টা টপিক তোমাদের জন্য সাজেস্ট করছি। এই 5টা টপিক যদি তোমরা ভালো মতো পড়তে পারো, তাহলে আমরা বলতেছি যে তোমার হচ্ছে এখান থেকে যেভাবে কোশ্চেন আসুক না কেন তোমরা হচ্ছে কেন যে কোনোভাবে কি লিখতে পারো। দেখো আমাদের 4র্থ অধ্যায় হচ্ছে কি, যে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। কি, পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। দেখো এই পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন থেকে টাইপ 1-এ আমাদের যে কি যে জ্ঞানমূলক প্রশ্ন আছে, এই জ্ঞানমূলক প্রশ্নগুলো আমাদের কেমন হতে পারে সব আমরা দেখবো। 1 নম্বরে বলতেছে দেখো যে ভূত্বক কি, যে ভূত্বক কি আমরা জানি। দেখো ভূমির উপরিভাগকে আমরা বলতেছি কি ভূত্বক, এগুলো হচ্ছে কি ভূত্বক। তো দেখো এই ভূমির উপরিভাগকে আমরা বলতেছি ভূত্বক। তারপরে বলতেছে দেখো নগ্নিভবন কাকে বলে, তারপরে হচ্ছে কি অপসারণ কাকে বলে এবং সমভূমি কাকে বলে। এবং দেখো এই কোশ্চেনগুলো আমরা হচ্ছে 3 স্টার দিয়ে সাজাইছি। কি 3 স্টার দিয়ে। তো দেখো এই 3 স্টার কোশ্চেনগুলো কি তোমাদের বলতেছিলাম যে যাদের হচ্ছে কি যে তাদের পড়াশোনা ভালো লাগে না, মানে কি যে একটা আছে পাস করতে চাই, ভালো একটা রেজাল্ট করতে চাই কোনো রকম, তো তাদেরকে বলবো যে আমাদের এই 3 স্টার কোশ্চেনগুলো আর 2 স্টার কোশ্চেনগুলো তোমরা কি ভালো মতো নিজেদের আয়ত্তে রাখবা। এরপরে দেখো আমাদের 7 থেকে 16 পর্যন্ত কি বলতেছি, 7 থেকে 16 পর্যন্ত। দেখো এর মধ্যে 7, 8 আমাদের হচ্ছে 1 স্টার কোশ্চেন। কয় স্টার? 1 স্টার। বলতেছে শিলা কাকে বলে এবং উপনদী কাকে বলে। দেখো এই দুইটা কোশ্চেন আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কি, যে শিলা কাকে বলে এবং কি উপনদী কাকে বলে। তারপরে বলতেছে পৃথিবীর সমগ্র ভূমিরূপ কয় ভাগে ভাগ করা যায়। কি, পৃথিবীর সমগ্র ভূমিরূপ কয় ভাগে ভাগ করা যায়। এবং 10 নম্বর বলতেছে যে খনিজ কাকে বলে। 11 নম্বর হচ্ছে কি লাভা কাকে বলে। 12 নম্বর বলতেছে কি বিচূর্ণ ভবন কাকে বলে। দেখো এই কোশ্চেনগুলো আমাদের সব লাভা সম্পর্কিত। এই কোশ্চেনগুলো কি যে আমাদের যদি যারা হচ্ছে কি একটু ভালো মতো বইটা রিডিং পড়ছো, ভালো মতো বইটা পড়ছো, তারা হচ্ছে কি এই কোশ্চেনগুলো তাদের হচ্ছে কি কোনো সমস্যা হবে না। তারপরে বলতেছে কি দোআব কি, তারপরে শাখা নদী কাকে বলে, পর্বত কাকে বলে এবং মালভূমি কাকে বলে। দেখো এই অধ্যায় থেকে আমরা তোমাদের জন্য 16টা কয়টা 16টা হচ্ছে কি যে দেখো জ্ঞানমূলক কোশ্চেন সাজেস্ট করছি। তো তোমাদের হচ্ছে কি প্রিপারেশন ভালো হয় যেন, তার জন্য আমরা হচ্ছে এই 16টা কোশ্চেন বাছাই করে তোমাদের জন্য কি আমাদের RTM হান্ড্রেডের সাজেশনে কি যুক্ত করেছি। এরপর দেখো টাইপ 2 আমাদের হচ্ছে অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন। কি, যে অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নতে কি কি আছে। 1 নম্বর বলতেছে দেখো ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয়। দেখো এই ভঙ্গিল এই পর্বত সম্পর্কিত, শিলা সম্পর্কিত, তারপরে আমাদের হচ্ছে এই যে সুনামি এগুলো আছে, এই সম্পর্কিত কোশ্চেন আমাদের অনেক আসে। তারপরে বলছে দেখো স্লেট কোন ধরনের শিলা, ব্যাখ্যা করো। তারপরে বলতেছে সুনামি কেন হয়। কি, দেখো সুনামি কেন হয় ব্যাখ্যা করো। তাই বলতেছে যে সুনামি সৃষ্টির কারণ কি, ব্যাখ্যা করো বলতেছে। কি, যে সুনামি কেন হয়, এই সুনামি সৃষ্টির কারণ কি ব্যাখ্যা করতে বলতেছে, অথবা সুনামি কাকে বলে। তো দেখো আমাদের হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নগুলো যদি আমাদের এইভাবে পড়তে পারি ভালো মতন আমাদের RTM 100 সাজেশন থেকে, তাহলে ঠিকই তোমাদের হচ্ছে দেখো তোমাদের পরীক্ষার কোনো ঘাটতি থাকবে না।
কি প্রিপারেশনে বলতেছে মরুভূমিতে বায়ুর মাধ্যমে ক্ষয় সাধন বেশি দেখা যায় কেন? কি বলতেছে যে মরুভূমিতে বায়ুর মাধ্যমে ক্ষয় সাধন বেশি দেখা যায় কেন? এরপর আমাদের 4 নম্বর কোশ্চেনটা বলতেছে যে মরুভূমিতে বায়ুর মাধ্যমে ক্ষয় সাধন বেশি দেখা যায় কেন? কি বলতেছে যে মরুভূমিতে বায়ুর মাধ্যমে ক্ষয় সাধন বেশি দেখা যায় কেন, অথবা বায়ুর ক্ষয় কার্য মালভূমি দেখো মরুভূমিতে অধিক বেশি দেখার কারণ ব্যাখ্যা করো, অথবা বলতেছে মরু এলাকায় মৃত্তিকা সুদৃঢ় নয় কেন ব্যাখ্যা করো। তাহলে একটা কোশ্চেন পড়লে আমরা হচ্ছে এই 3টা কোশ্চেন, দেখো এই 2টা কোশ্চেন আমরা এমনিতে পেরে যাব। তারপরে 5 নম্বর কোশ্চেনটা আমাদের কি যে গম্বুজ আকার ধারণ করে কেন, দেখো কোন পর্বত, কি গম্বুজ আকার ধারণ করে কোন পর্বত এটা ব্যাখ্যা করতে বলতেছে, অথবা গম্বুজ আকৃতির পর্বত কোনটি ব্যাখ্যা করো। এখন দেখো আমাদের 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমাদের কি 3 স্টার, এই যে এই 6 নম্বর কোশ্চেন পর্যন্ত আমরা হচ্ছে 3 স্টার কোশ্চেন দিয়ে তোমাদের জন্য সাজাইছি। 6 নম্বর কোশ্চেনটা বলতেছে যে তিব্বত কোন, দেখো তিব্বত কোন প্রকারের মালভূমি ব্যাখ্যা করো, কি যে তিব্বত কোন প্রকারের মালভূমি। এখন দেখো এরপরে আমাদের যে কোশ্চেনগুলো আছে সেটা হচ্ছে আমাদের 2 স্টার, কত স্টার 2 স্টার কোশ্চেন। দেখো এই 7, 8 এবং 9 যাদের বলবো দেখো যে একটু ভালো রেজাল্ট করা, কি বললাম যে ভালো রেজাল্ট করলো, তাহলে তারা হচ্ছে কি দেখো 3 স্টারের সাথে এই 2 স্টারগুলো অ্যাড করবা, কি বললাম এই যে 7, 8, 9 এগুলো অ্যাড করবা। আর যাদের হচ্ছে কি যে যাদের হচ্ছে কি টার্গেট 100-এ 100, কি যাদের টার্গেট 100-এ 100 তাদেরকে বলবো যে দেখো এই যে 10, 11, 12, 13, কি 10, 11, 12, 13 এই যে এইগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে ভালো মতো পড়বা, কি বললাম এগুলো ভালো মতো পড়বা। তো বলতেছে পর্বতে বরফ গলা পানি প্রবাহিত হয়ে দেখো কি সৃষ্টি হয় ব্যাখ্যা করতে বলতেছে। তারপরে বলতেছে খনিজকে শিলা বলা হয় কি, দেখো খনিজকে শিলা বলা যায় কি ব্যাখ্যা করতে বলতেছে। পাললিক শিলাকে জীবাশ্ম দেখা যায় কেন। তো বলতেছে কি এই কোশ্চেনগুলো তোমরা ভালো মতো সলভ করবা। এরপরে দেখো আমাদের এই অধ্যায়ের যে টাইপ 3 আছে, টাইপ 3-তে গ এবং ঘয়ের জন্য তোমাদের কিছু আমরা হচ্ছে টপিক সাজেস্ট করছি। কি টপিক দেখো কি কি আমরা বলতেছি কি যে গ ঘয়ের জন্য প্রশ্নের জন্য কি 1 নম্বরে বলতেছে যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও উপাদান। আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ গঠন দেখো আমরা হচ্ছে কি যে আমাদের যে 3টা উপাদান আছে মানে ভিতরে যে গঠন কি কেন্দ্রমণ্ডল, গৌরমণ্ডল, অশ্বমণ্ডল, তো এই গঠন সম্পর্কে এবং এর উপাদান কি কি উপাদান আছে। এবং 2 নম্বরে বলতেছে যে ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া, দেখো ধীর পরিবর্তন ও আকস্মিক পরিবর্তন। তো ভূপৃষ্ঠের কি পরিবর্তন প্রক্রিয়া কি এই 2টা পরিবর্তন পড়বা, ধীর পরিবর্তন ও আকস্মিক পরিবর্তন। দেখো ধীর পরিবর্তন আবার আকস্মিক পরিবর্তন মানে কি হঠাৎ করে যে পরিবর্তনটা আসে ভূ অভ্যন্তরের, মানে আকস্মিক পরিবর্তন বলতে কি যে ভূমিকম্পটা বোঝাইতেছে। এরপরে আমাদের দেখো 3 নম্বরে আছে ভূমিকম্প, 4 নম্বরে আমাদের সুনামি, তারপরে 5 নম্বরে হচ্ছে কি আগ্নেয়গিরি, 6 নম্বরে হচ্ছে কি নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ, আর 7 নম্বরে হচ্ছে কি দেখো পৃথিবীর বাহ্যিক গঠন। তো দেখো এগুলো যদি আমরা ভালো মতো এই টপিকগুলো যদি ভালো মতো আমরা একটু পড়তে পারি তাহলে আমরা বলতেছি এই অধ্যায় থেকে যে সবগুলো আমরা কি যে গ ঘয়ের জন্য আমাদের কি সৃজনশীল প্রশ্ন আছে, এই সৃজনশীল প্রশ্নগুলো আমরা হচ্ছে কি সৃজনশীল প্রশ্ন এবং হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য অবশ্যই কি কমন পাবো। দেখো আমাদের ষষ্ঠ অধ্যায়ের নাম কি হচ্ছে বাড়িমণ্ডল, কি মণ্ডল তো বাড়িমণ্ডল। দেখো এই বাড়িমণ্ডল থেকে আমাদের জ্ঞানমূলক কি কি কোশ্চেন আছে টাইপ 1-এ আমরা একটু দেখি। তো বলতেছে দেখো যে হাইড্রো শব্দের অর্থ কি, কি 1 নম্বর এই কোশ্চেনটা আমাদের অনেকবার আসে পরীক্ষায় যে হাইড্রো শব্দের অর্থ কি, কি হাইড্রো শব্দের অর্থ কি। তো তোমরা হচ্ছে এইটা অবশ্যই ভালো মতো পড়বা। তারপরে বলতেছে যে মহাসাগর কাকে বলে, কি যে মহাসাগর কাকে বলে। আচ্ছা সাগর আর মহাসাগর কিন্তু সেম না। আচ্ছা মহাসাগর আমাদের পৃথিবীতে কয়টা বলো তো 5টা, তাই না। এরপরে দেখো 3 নম্বর 4 নম্বর 5 নম্বর আমাদের হচ্ছে কি 3 স্টার কোশ্চেন। কত স্টার 3 স্টার। বলতেছে যে উপসাগর কাকে বলে, এবার তারপরে বলতেছে হ্রদ কাকে বলে, মহীসোপান কাকে বলে। তো দেখো এই কোশ্চেনগুলো আমরা হচ্ছে কি ভালো মতো পড়বো। তারপরে আমাদের 6, 7, 8 দেখো এই কোশ্চেনগুলো হচ্ছে 2 স্টার, এগুলো আমরা কি ভালো মতো পড়বো। এরপরে আমাদের দেখো 1 স্টার আছে 2টা কোশ্চেন, এই কোশ্চেনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট এই 3 স্টার এবং 2 স্টারের সাথে। আর বলবো দেখো 10 আর 11 নম্বর কোশ্চেনগুলো কি এই 2টা কোশ্চেন আছে, এই 2টা কোশ্চেনও কি তোমরা ভালো মতো পড়ে নিবা। তো দেখো কিসের জন্য বলতেছি যে অনেক সময় যদি কোশ্চেন আমাদের বাইরে থেকে আসে, দেখো যে 3 স্টার 2 স্টার থেকে আসতেছে না, তখন আমরা বলতেছি যে আমরা যেন একটা মার্কও ছেড়ে না আসতে পারি, তার জন্য হচ্ছে কি বলতেছি যে তোমাদের এই কোশ্চেনগুলো আমাদের জন্য কি ইম্পর্টেন্ট। তো দেখো এরপরে আমাদের টাইপ 2 এই অধ্যায়ের টাইপ 2-তে হচ্ছে অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন। কি অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা অনুধাবন সংক্ষিপ্ত দেখো আমরা হচ্ছে কয়েকটা 1 2 3 তারপরে হচ্ছে 4
5 দেখো 4 পর্যন্ত আমরা হচ্ছে কি দেখো 3 পর্যন্ত আমরা তোমাদের 2 স্টার 3 পর্যন্ত 3 স্টার কোশ্চেন দিয়ে সাজাইছি। 3 স্টার দেখো পৃথিবীর দেখো মহাসাগরগুলোর আয়তন উল্লেখ করো, তারপরে হচ্ছে কোন ধরনের স্রোত নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তারপরে শীতল স্রোত বলতে কি বোঝায়। দেখো এই কোশ্চেনগুলো আমাদের কি ইজি, এই কোশ্চেনগুলো তেমন একটা কি আমাদের প্যারা খাইতে হয় না, যে অনুধাবনমূলক কোশ্চেনগুলো। এই কোশ্চেনগুলো যদি জাস্ট তোমরা একটু বুঝে পড়তে পারো, কি বললাম যে বুঝে যদি পড়তে পারো তাহলে আমাদের কোনো সমস্যা হয় না। এরপরে দেখো যে 4 নম্বর, দেখো 5 নম্বর 6 নম্বর, কি 5 নম্বর 6 নম্বর বলতেছে যে সমুদ্রের নিমজ্জিত শৈলশিরা গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলতেছে, কি যে সমুদ্রের নিমজ্জিত শৈলশিরা গঠন ব্যাখ্যা করতে বলতেছে। তারপরে বলতেছে যে গ্র্যান্ড ব্যাংক, দেখো গ্র্যান্ড ব্যাংক সৃষ্টির, কি যে গ্র্যান্ড ব্যাংক সৃষ্টির কারণ ব্যাখ্যা করো, তারপরে সমুদ্রপথে বড় জাহাজ দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করো। তো দেখো এই কোশ্চেনটা, এই কোশ্চেন দুইটা দেখো, এই 3টা কোশ্চেন আমাদের বলতেছি, এই 3টা কোশ্চেন আমাদের অনেক ধরনের পরীক্ষা আমরা দেখতে পাই। কি বললাম যে অনেক পরীক্ষায় দেখতে পাই, অনেক বোর্ড এক্সামের পরীক্ষায় এই কোশ্চেনগুলো আমরা দেখতে পাই। এরপরে আমাদের 7 নম্বর দেখো, 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর এবং 11 নম্বর দেখো আর 12 নম্বর, এই কোশ্চেনগুলো দেখো যে এই কোশ্চেনগুলো আমরা যে অনেক সময় আমরা অনেক পরীক্ষায় দেখতে পাই। দেখো যে জোয়ার ভাটা নিয়ে আমরা অনেক কোশ্চেন দেখতে পাই, তারপর হচ্ছে উপস্থিতি কেমন হয়, তারপরে হচ্ছে দেখো চাঁদ সূর্য পৃথিবী একই সরলরেখা উপস্থিতি কেমন হয়, তারপরে বলতেছে যে কোন স্রোতের অনুকূলে জাহাজ চালানো নিরাপদ, তারপরে বলতেছে সমুদ্র তলদেশের লাভা সঞ্চিত ভূমিরূপ কেমন ইত্যাদি কি করতে বলতেছে, ব্যাখ্যা করতে বলতেছে। এই কোশ্চেনগুলো আমাদের জন্য কি অনেক ইম্পর্টেন্ট। তো দেখো এরপরে আমাদের টাইপ 3 আছে, টাইপ 3 হচ্ছে গ এবং ঘ এর জন্য। গ ঘ এর জন্য আমরা কি 3টা টপিক দেখো 1 2 এবং 3 কি বলতেছে যে সমুদ্র তলদেশের ভূমিরূপ ও দেখো সামুদ্রিক সম্পদ, কি বলতেছে যে সমুদ্র তলদেশের ভূমিরূপ এবং সামুদ্রিক সম্পদ। তারপরে 2 নম্বর বলতেছে দেখো সমুদ্র স্রোত এবং কারণ ও প্রভাব, কি যে সমুদ্র স্রোত এবং কারণ ও প্রভাব। 3 নম্বরে হচ্ছে কি জোয়ার ভাটার কারণ ও প্রভাব, কি বলতেছে জোয়ার ভাটার কারণ ও প্রভাব আমাদের। এরপরে দেখো আমাদের যে দশম অধ্যায় আছে, দশম অধ্যায় কি আমাদের বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, কি আমাদের বাংলাদেশের ভৌগোলিক বিবরণ। তো এখান থেকে আমাদের হচ্ছে কি যে কি কি টাইপের জ্ঞানমূলক কোশ্চেন থাকতে পারে আমরা একটু দেখি। তো দশম অধ্যায়ে দেখো 1 নম্বর বলতেছে ইপিজেড এর পূর্ণরূপ কি, তারপরে প্লায়োস্টোসিন কাল কাকে বলে, তারপরে বলতেছে যে নদীমাতৃক দেশ কাকে বলে। দেখো এই 3টা কোশ্চেন আমাদের 3 স্টার কোশ্চেন, এই 3টা কোশ্চেন অবশ্যই তোমরা ভালো পড়বা। এই যে তারপরে এই 2টা কোশ্চেনও কি ভালো মতো পড়বা, এই 4 এবং 5। তো দেখো যাদের হচ্ছে কি প্রত্যাশা হচ্ছে পাশ করা, একটু ভালো রেজাল্ট হইলে হলো, তাদেরকে বলবো যে এই কোশ্চেনগুলো তোমরা ভালো মতো পড়বা, যে মোহনা কাকে বলে, মৌসুমী বায়ু কাকে বলে। তারপরে দেখো 6 থেকে আমরা হচ্ছে 10 পর্যন্ত, কি বললাম যে 6 থেকে 10 পর্যন্ত আমরা যে তোমাদের কোশ্চেনগুলো আমরা এক্সট্রাভাবে দিয়েছি। দেখো এই কোশ্চেনগুলো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। বলতেছে যে শক্তির অন্যতম উৎস কোনটি, কি শক্তির অন্যতম উৎস কোনটি, বর্ষা ঋতু কাকে বলে, দেখো টিলা কাকে বলে, তারপরে প্লাবন কাকে বলে এবং শীতকাল কাকে বলে। তো দেখো এই কোশ্চেনগুলো আমাদের জন্য কি বলতেছে, আমাদের অনেকগুলো এই কোশ্চেনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো দেখো এই অধ্যায়ের টাইপ 2-তে আমাদের কি কোশ্চেন আছে আমরা একটু দেখি, যে অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্ন, কি যে অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো টাইপ 2-তে বলতেছে অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা দেখি 1 নম্বরে যে টাইপ 2-তে অনুধাবনমূলক কি কি কোশ্চেন আছে, বাংলাদেশের সমুদ্র সীমা কিভাবে বৃদ্ধি পেয়েছে ব্যাখ্যা করো। কি বলতেছে যে বাংলাদেশের সমুদ্র সীমা কিভাবে বৃদ্ধি পেয়েছে ব্যাখ্যা করতে বলতেছে। এবং 2 নম্বর বলতেছে যে বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয় কেন, কি যে বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয় কেন, অথবা যে নদী নাব্যতা হারাচ্ছে কেন ব্যাখ্যা করো। দেখো নদী কেন নাব্যতা হারাচ্ছে, এই কোশ্চেনটা আমাদের অনেকবার আসে, এই কোশ্চেনটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। অথবা বাংলাদেশের নদীগুলো নাব্যতা হ্রাস পাচ্ছে কেন ব্যাখ্যা করো। 4 নম্বর বলতেছে দেখো যে বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কোন বায়ু, কি বলতেছে বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কোন বায়ু ব্যাখ্যা করো। 5 নম্বরটা কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন আমাদের টুইস্টার, বাংলাদেশের নদীগুলো চর জেগে ওঠার কারণ কি ব্যাখ্যা করো। তারপরে 6 নম্বর কোশ্চেনটা কেমন, যে গ্রীষ্মকালে বাংলাদেশের যে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয় তার কারণ ব্যাখ্যা করো। তো দেখো এই কোশ্চেনগুলো আমাদের অনেক পরীক্ষায় আসে, কি বললাম যে এই কোশ্চেনগুলো আমাদের তোমাদের অনেক পরীক্ষা আসে। তার জন্য আমরা হচ্ছে কি দেখো ছাঁটাই বাছাই করে আমরা হচ্ছে বিভিন্ন দিক থেকে বিবেচনা করে তোমাদের জন্য কি যারা এসএসসি 26 পরীক্ষার্থী আছো তাদের জন্য আমরা এই কোশ্চেনগুলো সুন্দর মতো কি তোমাদের RTM 100 সাজেশনে কি যুক্ত করেছি। তো দেখো এই যে 10 নম্বর পর্যন্ত মানে কি আমাদের 11 পর্যন্ত আছে। তো দেখো এই 11 পর্যন্ত কোশ্চেনগুলো আমরা বলবো যাদের প্রিপারেশন অনেক বেশি ভালো, তো তাদেরকে বলবো যে তোমরা আছে আরও এই কোশ্চেনগুলো ভালো মতো পড়ো। কি বললাম এই কোশ্চেনগুলো কি ভালো মতো পড়বা। এরপরে আমাদের দেখো টাইপ
কি বললাম টাইপ 3 গ এবং ঘয়ের প্রশ্নের জন্য কি গ এবং ঘয়ের প্রশ্নের জন্য আমরা কিছু দেখো যে 1 নম্বর বলতেছে বাংলাদেশের অবস্থান, 2 নম্বরের টপিকটা হচ্ছে বাংলাদেশের আয়তন, 3 নম্বর হচ্ছে বাংলাদেশের সীমা, তারপরে 4 নম্বর হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি ও নদ নদী, 5 নম্বর হচ্ছে বাংলাদেশের জলবায়ু এর বৈশিষ্ট্য। দেখো যে এই 5টা টপিক আমরা বলতেছি, এই 5টা টপিক যদি আমরা কেউ ভালো মতো পড়তে পারি, ভালো মতো নিজেদের আয়ত্তে আনতে পারি, তাহলে কি এইখান থেকে কি বললাম এখানে থেকে যদি আমাদের যে কোনো প্রকার কোশ্চেন আসে, যে কোনো প্রকার সৃজনশীল কোশ্চেন আসতে পারে, যে কোনো প্রকার সৃজনশীল কোশ্চেনের জন্য কি আমরা যে আনসার করতে পারি। এরপরে আমাদের দেখো লাস্ট একটা অধ্যায়, সেটা হচ্ছে আমাদের কি 14তম অধ্যায়। কি 14দশ অধ্যায় বলতেছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। দেখো আমাদের বাংলাদেশে কি কি প্রকার প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাই, সেখান থেকে আমাদের দেখো টাইপ 1-এ যে জ্ঞানমূলক প্রশ্ন আছে। তো এই জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা একটু আলোচনা করি। তো কি দেখো এখানে তোমাদের জন্য আমরা 6টা জ্ঞানমূলক কোশ্চেন কি সাজেস্ট করছি। কয়টা? 6টা। তো দেখো যে 1 নম্বর, তো দেখো এই 6টা কোশ্চেনই আমাদের জন্য ইম্পর্টেন্ট। কয়টা? এই 6টা কোশ্চেনই আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো যে 3 স্টার, 3 স্টার হচ্ছে 3টা, 2টা হচ্ছে 2 স্টার, একটা হচ্ছে 1 স্টার। বলতেছে খরা কাকে বলে, নদী ভাঙ্গন কাকে বলে, তারপরে প্রশমন কাকে বলে, দুর্যোগ কাকে বলে, এবং বাংলাদেশের নদীর সংখ্যা কত, এবং বিপিডিসি এর পুনরূপ কি। দেখো এই কোশ্চেনগুলো আমাদের কি অনেক সহজ একটা কোশ্চেন। এই কোশ্চেনগুলো আমরা বলতেছি যে তোমাদের পরীক্ষায় কি ইনশাআল্লাহ অবশ্যই কি 100% কমন পাবা। এরপরে দেখো যে টাইপ 2 আমাদের অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন। কি অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমরা বলতেছি 1 নম্বর কি কোশ্চেনটা দেখো যে বিপর্যয় বলতে কি বোঝো ব্যাখ্যা করো। তো দেখো এই কোশ্চেনটা তোমরা হচ্ছে কি যদি একটু সাজাই বুঝাই লিখতে পারো যে অবশ্যই কি 2-2 পাবা। এরপরে বলতেছে 2 নম্বর যে আমাদের দেশে ঘূর্ণিঝড় বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করো। কি বলতেছে আমাদের দেশে যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় হওয়ার কারণ ব্যাখ্যা করো। আমাদের বাংলাদেশের ঘূর্ণিঝড় সংঘটিত হয় কেন ব্যাখ্যা করো। মানে একই কোশ্চেন, যে একটা পারলে আমরা আরেকটা হয়ে যাবে। 3 নম্বর বলতেছে যে সুনামি কেন সৃষ্টি হয় ব্যাখ্যা করো। কি আমাদের যে সুনামি সৃষ্টি হচ্ছে, এই সুনামি সৃষ্টির কারণটা আমাদের কি করতে বলতেছে, ব্যাখ্যা করতে বলতেছে। তো দেখো 4 নম্বরে কি বলতেছে আমাদের যে দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তারপরে আমাদের 5 নম্বর 6 নম্বর দেখো এই টাইপের কোশ্চেন। কি বললাম এই টাইপের। তো দেখো এই যে 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর আমাদের দেখো উইদাউট এনি স্টার কোশ্চেন। তো দেখো এই যে 7 নম্বরে আমাদের একটা স্টার আছে। আমরা বলতেছি যাদের প্রিপারেশনটা অনেক হাই লেভেলে, তাদেরকে বলবো কি, তাদেরকে বলবো যে তোমরা হচ্ছে কি এই কোশ্চেনগুলো ভালো মতো সলভ করবা। কি বললাম এই কোশ্চেনগুলো ভালো মতো পড়বা। তো দেখো এই অধ্যায় থেকে আমাদের বাকি থাকে আর কি যে টাইপ 3। টাইপ 3 কি যে জ্ঞান, দেখো যে আমাদের গ ঘয়ের জন্য। কি বললাম গ ঘয়ের জন্য। তো দেখো গ ঘয়েতে তোমাদের হচ্ছে গ ঘয়ের জন্য আমরা হচ্ছে তোমাদের জন্য জাস্ট 3টা টপিক সাজেস্ট করছি। এই 3টা টপিক যদি তোমাদের ভালো মতো আয়ত্তে নিতে পারো তাহলে কি তোমাদের জন্য অনেক ভালো হবে। 1 নম্বর বলতেছে দেখো দুর্যোগ ও বিপর্যয়। কি বললাম যে দুর্যোগ ও বিপর্যয়। তারপরে বলতেছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এবং কি দুর্যোগ ব্যবস্থাপনা চক্র। তো দেখো এই 3টা টপিক যদি তুমি ভালো মতো তোমাদের নিজেদের আয়ত্তে নিতে পারো তাহলে কি এই অধ্যায় থেকে যে কোনোভাবে যদি আমাদের সৃজনশীল প্রশ্ন হবে আসলে আমরা যেন লিখতে পারি। তো দেখো এই যে আমাদের RTM 100 সাজেশনটি তোমাদের জন্য এমনভাবে তৈরি করছি যেন কি আমাদের যে এসএসসি দেখো এসএসসি দ্বারা 26 সালে পরীক্ষা দিবা, তো তোমাদের সকল বোর্ডের পরীক্ষার জন্য আমরা এই সাজেশনটা তোমাদের পূর্ণাঙ্গভাবে তৈরি করেছি। তো দেখো এই সাজেশনে আমরা কি করছি, তোমাদের জ্ঞানমূলক কোশ্চেন আলাদা করে দিয়েছি, অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত কোশ্চেন আলাদা করে দিয়েছি, এবং কি গ ঘয়ের জন্য আমরা কি সাজেশনটা আলাদা করে দিয়েছি। তো দেখো যে তাদের হচ্ছে কি আমরা প্রত্যাশা অনুযায়ী তোমাদের কি কোন অধ্যায়গুলো কি পড়লে কিভাবে তোমাদের কোথায় থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে, তো এটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো তোমাদের কি পরিশেষে একটাই কথা বলবো, আমাদের এই RTM 100 সাজেশনটি তো সবাই সংগ্রহ করো, এবং কি আমাদের হচ্ছে কি সকলে হচ্ছে কি এই যে সাজেশনটি সংগ্রহ করে তোমাদের কি পড়ালেখাটাকে আরও একটু বাড়িয়ে তুলো। তো তোমাদেরকে এই কথাটাকে বলবো যে তোমাদের সকলের জন্য মনের আশা পূরণ হয়, তোমরা যেন কি পরীক্ষা ভালো মতো দিতে পারো। তো এই পর্যন্ত, আজকের এই পর্যন্ত। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।